গোস্ত যাবে আমার খসিয়া কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর বান্দা নবীর উম্মত আদর করে আল্লাহ বানাইলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের আযাব তুমি রাখিলা কালিমা লা ইলাহা পড়েন পড়েন কালিমা লা ইলাহা হাসরের আযাব বড় আযাব হাসরের কষ্ট বড়ই কষ্ট সইতে নাহি আমরা পারিব কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে শরীর যাবে আমার জ্বলিয়া কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে গোস্ত যাবে আমার জ্বলিয়া কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা ঠিক না বেঠিক আমার আল্লাহ তার বান্দা বান্দিকে কত আদর করে কত যত্ন করে সৃষ্টি করেছে কিনা জোরে বলেন করেছে কিনা সেই বান্দা বান্দির জন্য আল্লাহ কেনই বা মৌতির আযাব রেখে দিয়েছেন আরো রেখে দিয়েছেন গো কবরের আযাব আরো কেন রেখে দিয়েছে আবার হাসরে আযাব কথা বলেন ঠিক না বেঠিক হে আমার মা বোনেরা আল্লাহ বলেন ওয়া ইউকিমুনা সালাত যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে বান্দারে তোমরা মহব্বতের সঙ্গে আদায় করিও কিসের সঙ্গে যেমন সন্তানকে কত মহব্বত করো মাগো কিন্তু তার চেয়েও নামাজের মহব্বত করতে হবে আর নামাজের মহব্বত করা মানে আল্লাহর মহব্বত করা জোরে বলে সুবহানাল্লাহ কথাটা ঠিক না বেঠিক এ আমার মা বোনেরা যখন সিজদায় যায় আমার রহমান সিজদাকারীর সামনে হাজির হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা যদি মহব্বত করিয়া 5 ওয়াক্ত সালাত আদায় করো আমি আল্লাহ তোমাদের 5টা পুরস্কার দান করব জোরে বলি সুবহানাল্লাহ কয়টা পুরস্কার আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা যেমন তোমরা মায়ের কোলে যখন শিশু ছিলে মায়ের কোলে যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ছিলে তোমাদেরও আমন মৌতের সময় ঘুমিয়ে পড়বা জোরে বলি সুবহানাল্লাহ হতে হবে মুমিন ও মুমিনাতা কি হতে হবে জোরে বলেন নামাজ মহব্বতের সঙ্গে আদায় করতে হবে কিসের সঙ্গে জোরে বলেন নামাজের মধ্যে দুধের হিসাব করা যাবে না কথা বলেন কেউ নামাজও পড়ে আবার কাউই পাওয়া দুধ দিছে তার হিসাব কথা বলে না কেন ভাই আবার কতজন নামাজ আদায় করতেছে তার মধ্যে আবার ডিম বেচার হিসাব কথা বলে না কেন হ্যাঁ না এটা এরকম নাই নামাজ পড়ে তাড়াহুড়া করে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল কথা বলেন হবে কি নামাজ পড়তে হবে আল্লাহর মহব্বতে ধীরে সুস্থে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আর মনে মনে বলতে হবে মাগো আমার আল্লাহ স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর সামনে বেয়াদবি করা যাবে কি আল্লাহর সামনে ওরে কোনো কথা মনে রাখা
যাবে কি? মনের খবর কেউ না জানলেও কেডা জানে গো। আমার মা বোনেরা, আল্লাহ বলতেছেন যদি তোমরা মহব্বতের সঙ্গে সালাত আদায় করো, মওতের পরে চলে যাবা কবরে। কবরে যাইতে না যাইতে আমি আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিব কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। এমন পুরস্কার কেউ দিতে পারবে কি? কোটি টাকা দিলে, 5 লাখ 5 কোটি দিলে, এমন লোক আছে 1000 কোটির মালিক আছে কিনা? তারও কি এমন পুরস্কার কিনতে কেউ পারবে? কবর কোন কোটিপতির চেনে কি? জোরে বলেন। হে আমার মা বোনেরা, 2 নাম্বার 3 নাম্বার পুরস্কার হাসরের ময়দানে আমলনামা ডান হাতে পৌঁছায় দেওয়া হবে। কেননা যার ডান হাতে আমলনামাটা আসবে তার কোনো টেনশন, তার কোনো চিন্তা, তার কোনো ভাবনা নাই। যার বাম হাতে আমলনামাটা আসবে মাগো, তার দুঃখের সীমা নাও নাই। হে আমার মা বোনেরা, 4 নাম্বার পুরস্কার 30,000 দূরের পুল সিরাত চোখের পলকে পার করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, 5 নাম্বার পুরস্কার বিনা হিসাবে বিনা নিকাশে মুমিনা তার হঠাৎ করে জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু লা ইলাহা, একটু বলবেন তো, কালেমা লা ইলাহা পড়েন। পুলসিরাত কি নবী, পুলসিরাত কি নবী, কান্দে যারে যার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার। পুলসিরাত কি নবী, পুলসিরাত কি নবী, কান্দে যারে যার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে। চুলের চাইতাও চিকুন শাকো, চুলের চাইতাও চিকুন শাকো, হীরের চেয়েও ধার। তার নিচে দোজকের আগুন মাগো জ্বলছে আহাকার। তারির নিচে দোজকের আগুন মাগো জ্বলছে আহাকার। উম্মত আমার গুনাহগার আল্লাহ কেমনে করবো পার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে। মা ফাতিমা কেন্দে বলে, মা ফাতিমা কেন্দে বলে, ও আব্বা কাঁদিবেন না আর। যাই না মাঝটা বিছাইয়া দিব আব্বা উম্মত করবো পার। আমার গায়ের চাদর বিছাইয়া দিব আব্বা উম্মত করবো পার। উম্মত আমার গুনাহগার আল্লাহ কেমনে, উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার। পুলসিরাত কি নবী, পুলসিরাত কি রাসূল, কান্দে যারে যার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার। চুলের চাইতাও চিকুন শাকো,
চুলের চাইতেও চিকন সাকো হিরেন সেও ধার তার নিচেই দোজকের আগুন মাগো চলছে আহাকার তারির নিচেই সাপ বিশ্ব মাগো করছে আহাকার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হাসান হোসাইন কেন্দে বলে হাসান হোসাইন কেন্দে বলে ও নানা কাঁদিবেন না আর মাতার পাগড়ি বিছাইয়া দিব নানা উম্মত করব পার গায়ের জুব্বা বিছাইয়া দিব নানা উম্মত করব পার উম্মত আমার গুনাহগার আল্লাহ কেমনে হবে উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কানতেছেন কিরা জোরে কথা বলেন কিরা কানতেছে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতেছে উম্মতের জন্য কার জন্য কথা বলেন পুলসিরাটা 30,000 দূরের রাস্তা মাগো চুলের চাইতে হবে সাকোটা চিকুন আর হেরের চাইতেও ধারালো হাদিসের মধ্যে জানা যায় একদল মানুষ পার হবে ঝড়ের গতিতে আবার কিছু কিছু লোক পার হবে গো চোখের পলকে আবার কিছু কিছু লোক পার হবে বিজলি নাই আবার কিছু কিছু মানুষ পার হবে দৌড়াইয়া আবার কিছু মানুষ হামুগড়া দিবে কিছু মানুষ হামুগড়া দিবে মাগো কিন্তু সবাই কি পার হতে পারবে কথা বলেন পার হতে পারবে না কিন্তু ওই পুলের উপরে যখনই পাও রাখবে ওরে কেটে কেটে দোজকের মধ্যে পড়ে যাবে জোরে বলে নাউজুবিল্লাহ হে আমার মা বোনেরা চিন্তা করে দেখেন 30,000 দূরের রাস্তা মাগো কিন্তু তার উপরে একটা সাঁকো থাকবে কিন্তু ইমানদার যারা তারা গো চোখের পলকে পার হয়ে যাবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলতেছেন হে আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা সৎকর্ম করো আর সৎকর্ম করলে তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের বাগান জোরে বলে সুবহানাল্লাহ ঘোষণাটা কার কথা বলেন হে আমার মা বোনেরা তাই আমার আল্লাহর নবী ওই পুলিশরা দেখে এমন কান্নাকাটি করে ফাতিমা তো জোহরা এসে বলে আব্বাজান কাঁদবেন না আমি গায়ের চাদরটা বিছাইয়া দিব আপনি উম্মত পার করার জন্য জোরে বলি সুবহানাল্লাহ হে আমার মা বোনেরা কিন্তু আমার নবীজির কান্না কেউ সইতে পারে না কেন না এবার দয়ার নবী মায়ার নবী তার মধ্যে কোনো ভুল আমার দয়ার নবীর মধ্যে কোনো লোভ লালসা ছিলেন জোরে বলেন কথা কি ফ্যান খেয়ে আছেন নাকি কথা বলা যায় না কথা বলেন না কেন ঘুমা সাজাচ্ছেন না কেন হে আমার মা বোনেরা কিন্তু সেই নবীর পিছন কি ছাড়া যাবে কথা বলেন ছাড়া যাবে না কিন্তু আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছরের নবীয়ত পেয়েছিলেন 40 বছরে কয় বছরে 40 বছর পর্যন্ত আমার নবী চাচারাও কত ভালোবাসতো মাগো কিন্তু সবাই ভালোবাসতো তার নামটা ছিল আলামিন জোরে জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু যখনই কালিমার দাওয়াত দিতে লাগলো যখনই কোরআনের কথা ঘোষণা করতে লাগলো তখনই তার পক্ষে হাজার হাজার শত্রু বাইরে গেল কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু গান বাজনা করলেও কেউ কিছু বলবে কথা বলেন নাচানাচি করলেও কেউ কিছু বলবে না ও মা গো নামাজ যদি আপনি এক ওয়াক্ত না পড়েন
যান, বেপরদায় যান, তাও আপনার কিছু কেউ বলবে না। কোরআনের পক্ষে একটা কথা বললে আপনি শত্রু বাড়বে না কমবে? কথা বলেন বাইরে যাবে, কথা বলেন ঠিক না বেটে? এ আমার মা বোনেরা, তাই কোরআনের কথা বলতেই হবে মাগো। কিন্তু কোরআনটা সত্যর বাণী দিয়া এক একটা নবী দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমার আল্লাহ, সত্যর বাণী দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেটে? কিসের বাণী? সত্যর বাণী, কোরআনের বাণী। আল্লাহ তাআলা রাসূলের এক এক রাসূল যখন দুনিয়াতে পাঠাইছিলেন, কিন্তু সমস্ত রাসূলের কাছে সত্যতা দিয়ে বলেছিলেন, হে আমার রাসূলরা, হে আমার নবীগণরা, তোমরা দুনিয়ার মধ্যে যে সত্যতা প্রচার করো, জোরে বলি সুবহানাল্লাহ। আর সত্য কথা বলতে গেলেই তো কি হয়? শত্রুতা। কথা বলেন ঠিক না বেঠিক কথা? হে আমার মা বোনেরা, কিন্তু গুনাহ নিয়ে, পাপ নিয়ে কবরে যাওয়া যাবে কি? আপনি নিজের গুনাহ নিজেই জানেন, জানেন কি না? কথা বলেন। আপনি কি গুনাহ করেছেন কেউ জানেন? আপনি জানেন নিজে যে কি গুনাহ করেছেন আপনিই ভালো জানেন। কথা বলেন। সেই গুনাহের কথা মনে করে রাতের অন্ধকারে আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যান মাগো। আল্লাহর কাছে গুনাহ মাপ না নিয়ে কবরে পাও রাখা যাবে কি? সমস্ত গুনাহ আল্লাহ কিন্তু মাফ করে না, করে। সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে, মাফ করে না কেন? না কি মাফ করেন? আল্লাহর জন্য নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে অনুতপ্ত হন, আল্লাহ আমি জানি নাই, বুঝি নাই, আমি নামাজ কাজা করেছি, কিন্তু আপনি আমার মাফ করে দেবেন আল্লাহ, কিন্তু আমার মাফ করে আজকে থেকে আর নামাজ ছাড়বো না। তাহলে আল্লাহ মাফ যদি করে করবে, কিন্তু আল্লাহ ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু, মাফ করতেও পারে, পারে কিনা? রোজা যদি কাজা করেন, কিন্তু আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আমি পারি নাই, তাই আমি ক্ষমার কাছে আমি রোজা রাখতে পারি নাই, আপনি আমার ক্ষমা করে দেন। যদি ক্ষমা করে, আল্লাহ হলেন ইয়া গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী, ক্ষমা করতে পারে কিনা? কথা বলেন। হে আমার মা বোনেরা, যদি পর্দার ঘর খিলাপ করেন, আল্লাহর কাছে মাপ চাবেন। যার কোনোদিন পর্দার ঘর খিলাপ করব না, যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের একটি মাস রোজা ফরজ, তেমন পর্দাটাও রাতের দিনে 24 ঘন্টার জন্য ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? পর্দা করব কার ভয়? কার ভয়ে? আল্লাহর ভয়ে। কিছু মানুষ আছে রাস্তাঘাটে এমন ভাবে যায়, যদি বাজারেও যায় তাও পুরকা পড়ে যায়, হাত মুখ বাঁধে কথা বলে। আর যেই দিন বোনের বাড়ি, বিয়ের বাড়ি যায় অনুষ্ঠানে, সেদিন পর্দা ফক্কা না? আপনি দেখাই নাই? কথা বলেন। সেই দিন আর পর্দা করে না। কথা বলেন। আল্লাহর নবী তার কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা বলেছেন, হে নারীগণ শুনে নাও, তোমাদের গহনার অলংকারের কোনো দরকার নাই, নারীদের অলংকারই হলো পর্দা। জোরে বলি সুবহানাল্লাহ। পর্দা যদি করা যায় কোনো অলংকার লাগে না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাই তোমরা ওরে বাজারে যাইতে, হাটে বাজারে যাইতে পর্দা করে, আর যেদিন অনুষ্ঠান সেই দিন বুরকা ফক্কা। কথা বলেন না কি? কিন্তু সেই দিন আমাদের আরো গদ্দ করে, আমাদের আরো পর্দা করার দরকার আছে কি? হাজার হাজার, সেই দিন কত শত শত মানুষ, সেই দিন আরো আমাদের বেশি করে পর্দা করা গুরুত্ব। কথা বলেন ফরজ কিনা? হে আমার মা বোনেরা, তাই ভয় করবো আল্লাহর। কার ভয়? আল্লাহর ভয় করতে হবে। পর্দাটাও আল্লাহর ভয় করে আমাদের পর্দাটাও করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? তাই আল্লাহর ভয় করতে হবে মাগো। নিজে পর্দা করার একজনকে বলো। কথাটা বলে ঠিক না বে ঠিক? কিন্তু শুধু নিজেই করলে হবে না, সন্তানদের করতে হবে। তোমরা ছেলের বিবিরকেও বলতে হবে, মা চাচি এবং বোনকেও বলতে হবে। হবে কিনা জোরে বলেন? একজন নামাজ পড়লে হবে না, নিজেও নামাজ পড়তে হবে, পরিবার সহ নামাজ পড়তে হবে, আদেশ দিতে হবে, প্রতিবেশীকেও নামাজের দাওয়াত দিতে হবে, কালিমারের দাওয়াত দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? একজনকার ইবাদত আল্লাহ কবুল করে কি? জোরে বলেন। কবুল করে না। কেননা একদিন আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, অমুক জায়গায় চলে যাও,
অমকের একটা বুড়ি আছে ওই জায়গায় বাস করে, ওই বুড়ির ঘরটা তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আইসো। আল্লাহর হুকুমে জিবরাইল আমিন চলে গেল ওই সেই এলাকায়, যা দেখে বুড়ির ঘরের মধ্যে শুধু আল্লাহর জিকির হচ্ছে। তখনই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পৌঁছে যায়, বলছে রব্বুল আলামিন আপনি যে ঘরটা জ্বালিয়ে পুড়িয়ে আমাকে ছাই করে দিতে বলেছেন, সেই ঘরের মধ্যে শুধু আপনার নাম কাম, আপনার জিকির, কেমন করে আমি ঘরটা পোড়াবো? কিন্তু আমি তো পোড়াইতে পারি নাই। আমার আল্লাহ বলে, ও জিবরাইল আমি যা জানি আল্লাহ তোমরা তা জানো না। কিন্তু এই বুড়িটা সারা জীবন নিজেই আমল করছে, আমল করে করে উহুদ পাহাড় সমান করে ফেলেছে, আসমান সমান করে ফেলেছে, কিন্তু কাউকে জানাই নাই। যদি প্রতিবেশী আত্মস্বজনকে একটু জানাইতো, কেউ না কেউ হলে একজন ইবাদত করতো অনেকে জোরে বলে, কেউ না হলে কেউ করতো, কিন্তু ওই বুড়িটা কারোর বলে নাই, নিজেই আমল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা